নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র কোরআনের জ্ঞান মানুষকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, অর্থাৎ তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। এ বিষয়ে অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ওই পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে। একটি হচ্ছে আল্লাহ তাআলার বাণী কুরআন এবং অপরটি হচ্ছে রাসূলের সুন্নাহ বা হাদিস। পবিত্র কুরআনের জ্ঞান মানুষকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করে, এই বিষয়টা আমরা রাসূলের প্রিয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে পেয়ে থাকি। এছাড়াও অনেক ঘটনায় আছে, তবে আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটিকেই বর্ণনা করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেননি, অর্থাৎ পবিত্র কোরআনের জ্ঞান তার মধ্যে ছিল না, তখন তিনি এমন ভয়ঙ্কর মানুষ ছিলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে কান্নারত বাচ্চারা কান্না থামিয়ে দিত, এবং যে বাচ্চারা ঘুমাইতে চাইতো না, উমরের নাম শুনলে ওই বাচ্চারা ঘুমিয়ে যেত। কিন্তু পরবর্তীতে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, অর্থাৎ পবিত্র কোরআনের গ্রহণ করলেন, তখন তিনি এমন সোনার মানুষ হইলেন যে তিনি অর্ধ জাহানের বাদশা হয়েও তিনি যখন যাত্রা করতেন উট নিয়ে, তখন কখনো ভৃত্যকে উটের পিঠে চড়াইতেন, আবার কখনো নিজে উটের পিঠে চড়তেন। এবং এমন ন্যায় বিচারক বা এমন শাসক ছিলেন যে এমন শাসক দুনিয়াতে কোনোদিন ছিল না, হবেও না, আসবেও না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কোরআনের জ্ঞানের কারণেই তিনি দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তাই সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, যে সমস্ত বাচ্চারা এখনও কোরআন শিখতে পারেনি, বা যারা মধ্যবয়সী বা যারা বয়স্ক মানুষ এখনও কোরআন পড়তে পারে না, সামনে রমজান মাস, সকলেরই কর্মঘণ্টা কম থাকবে, বাচ্চাদের স্কুল বন্ধ থাকবে। তাই কেউ যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি রেখে একাগ্র চিত্তে প্রার্থনা করে পবিত্র কোরআন শিক্ষার জন্য নিজেকে নিবেদিত করে, আমার বিশ্বাস অবশ্য ইনশাআল্লাহ সামনের পবিত্র মাহে রমজানে সে পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করে দুনিয়া আখিরাতের সম্মানিত মানুষ হতে পারবে। এই আশা ব্যক্ত করে সকলের প্রতি ভালোবাসা ও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।